আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষের সাথে পুরো পৃথিবীটা ঘুরে দেখতে পাচ্ছি। এই সুন্দর আকাশ, সমুদ্র, প্রকৃতি সব যেন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে, কারণ সে আমার সাথে আছে। তার সাথে পুরো পৃথিবীটা দেখতে আমার কাছে আরো বেশি সুন্দর লাগে। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। না, সত্যি আমি এখন সমুদ্র দেখতে চলে আসছি আমার প্রিয় মানুষের সাথে। আপনি যদি এই প্রকৃতির সব সৌন্দর্য উপভোগ করতে যান, তাহলে প্রথমে বাংলাদেশটাকে ঘুরে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিন, আর প্রথম দিন বিকেলে আমাদের অনেক ঘোরার ইচ্ছা ছিল শাড়ি পরে আর পাঞ্জাবি পরে। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি কক্সবাজারের সমুদ্রের পাশে নিচে প্রিয় মানুষের হাত ধরে শাড়ি পরে হাঁটবো। হ্যাঁ, এই স্বপ্নটা আমার সত্যিই পূরণ হয়ে গেল। আজকে আমি আর সালমান সন্ধ্যার একটু আগে বের হয়েছিলাম শাড়ি এবং সে পাঞ্জাবি পরে। অনেক বেশি ঘোরাঘুরি করব এই মন মানসিকতা নিয়েই বের হয়েছিলাম। তারপরে অনেকগুলো জিপ গাড়ি ছিল, সেগুলো দেখে সালমান আমাকে বলতেছে চলো জিপ গাড়িতে উঠে একটু ঘুরতে যাই। তো আমি বললাম না, আগে আমরা একটু ভাব নেই। তারপরে কিছুটুক হাঁটার পরেই সামনে আমাদের অনেক সুন্দর সুন্দর ঝিনুকের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসগুলো ছিল। তারপর মালা, হেয়ার ব্যান্ড, ব্রেসলেট সবকিছুই ছিল। আর এগুলো তো মেয়েদের ইমোশন, তাই না? তাই আমি বিচে যাওয়ার আগে এই দোকানটা দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো আমার নিতেই হবে। আর আমি যেটা চাই সালমান তো সেটা পূরণ করার সবসময় চেষ্টা করে, তাই সে আমাকে এগুলো কিনে দিল। তারপরে গাইজ ফাইনালি আমি বিচের পাশে চলে আসলাম আর হাঁটা শুরু করে দিলাম। কত সুন্দর লাগতেছে আমাকে, তাই না? নিজের প্রশংসা নিজেই করে ফেলতেছি। গাইজ আপনারাই বলুন আমাকে কেমন লাগতেছে। আর আমার প্রিয় মানুষটা, সে তো অনেক বেশি সুন্দর। আর আমার কাছে সে আমার কিং, আমার রাজা, আমার সবকিছু। আমার অনেক ভাল লাগে তার সাথে ঘুরে বেড়াইতে, আর তারও অনেক ভাল লাগে আমার সাথে ঘুরে বেড়াইতে। যেহেতু আমরা দুইজনই একসাথে ঘুরতে আসছিলাম, তাই আমাদের ক্যামেরাম্যানটা আমরা দুইজনই। আমার ভিডিও ও করে দেয়, ওর ভিডিও আমি করে দিই। তাই একসাথে আমাদের খুব কম ভিডিওই করা হয়। আর যাই হোক, সে আমাকে এমন একটা কথা বলে ফেললো, আমি হাসতে হাসতে পাগল হয়ে গেলাম। তার হাত ধরে আমি সমুদ্রের পাড়ে হাঁটতেছি। আমার তো মনে হচ্ছে ঠিক আমি স্বপ্নে হাঁটতেছি নাকি বাস্তবে। দেখুন সে কত সুন্দর করে ভাব নিচ্ছে। আমি তো তাকে বলতেছিলাম এইরকম পোজ দাও, ওই রকম পোজ দাও, সে সেরকমই দিচ্ছিল। আর এখন দেখুন স্নিগ্ধ সন্ধ্যাবেলায় কি সুন্দর মনোরম পরিবেশ। সবাই সবার মতো গল্প করতেছে, ছবি তুলতেছে, কেউ বা হাঁটাহাঁটি করতেছে, আবার কেউ বা বাদাম খাচ্ছে। তো যার যেটা মনে হচ্ছে সে সেটাই করতেছে। আসলেই সমুদ্রের পাড়ে নিজেকে মনে হয় নিজের নিজস্ব জগতের রানী। আমার তো মনে হচ্ছে যেন এই সমুদ্রের সমুদ্রকন্যা আমি। উফ, জানি না কি কি নিজের যে মনে হচ্ছে। যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক বেশি হাঁটাহাঁটি করলাম। সে আমাকে এই যে আবার মালার দোকানে নিয়ে আসছে, শামুকের মালা। সে তো আমার জন্য মনে হয় নিজের জীবনটাও দিয়ে দিবে। হ্যাঁ গাইজ, এতক্ষণ তো আমি আমার নিজের কথাই বলতেছিলাম। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, আপনাদের কেমন লাগে একসাথে প্রিয় মানুষের হাত ধরে সমুদ্রের পাড়ে ঘুরতে, তার সাথে গল্প করতে, তার সাথে শাড়ি আর সে পাঞ্জাবি পরবে? কেমন লাগবে আপনার অনুভূতিটা, যেন তার সাথে আপনি ঘুরে বেড়াচ্ছেন। তারপরে আমাদের রিসোর্টের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, শালিক রেস্টুরেন্ট। তো সে আমাকে বললো চলো এখান থেকে আমরা বারবিকিউ খাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তারপর সে আমাকে বারবিকিউ খাওয়ানোর জন্য নিয়ে আসলো। দেন আমরা বারবিকিউ খেয়ে বাসার উদ্দেশ্যে ব্যাক করলাম।